আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 14 রমজান। এই 14 রমজানের বুধবার। আজকে অন্তত একটি ছোট্ট দোয়া মাত্র 5 বার যদি পড়েন, রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, আপনার অভাব অনটন ইনশাআল্লাহ দূর করে দিবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। আজ 14 রমজান বুধবার। রমজান মাসের প্রতিটি দিনই যেহেতু আল্লাহ তাআলার কাছে বিশেষ রহমতের দিন, আমরা প্রতিদিনই আমল করার চেষ্টা করব। বিশেষ করে আজকে আমি এমন একটি আমল ও দোয়া আপনাদের সাথে শেয়ার করব, যা করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন, রিজিকে বরকত দান করবেন এবং মনের নেক আশাগুলো পূরণ করবেন। তাই আবারও বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে একটি গুরুত্বপূর্ণ নসিহত শেয়ার করব। রমজান মাস এমন একটি মাস যেখানে ছোট আমলেও অনেক বড় সওয়াব পাওয়া যায়। অনেক সময় আমরা ভাবি, আমাদের এত গুনাহ, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই করবেন। কারণ আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আর পবিত্র রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মহান রব আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন। তাই আজকের এই আমলটি আমরা সবাই করার চেষ্টা করব। নিয়ত করুন এখনই দিনী ভাই বোনেরা। এখন আমি আপনাদেরকে সেই দোয়াটি বলবো, যে দোয়াটি আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেটাকে তাওবার দোয়া বলা হয়, ইস্তেগফারের দোয়া বলা হয় থাকে। অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে কম করে হলেও আমরা এটা 5 বার পাঠ করার চেষ্টা করব। পবিত্র আজ রমজান মাসের 14 রমজান, আজকে বুধবার। যে কোনো সময় আপনারা বিশেষ করে ইফতারের আগে অবশ্যই দেখে দেখে হলো 5 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করবেন। অথবা আপনি চাইলে বাংলায় বলতে পারেন, আমি ওই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। এটি অবশ্যই 5 বার পাঠ করবেন। এবং 5 বার পাঠ করার আগে আপনারা চাইলে কয়েকবার দরুদ শরীফ এবং ইস্তেগফার, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ে নিতে পারেন। আজকের এই আমলটি করার সবচেয়ে ভালো সময় হচ্ছে ইফতারের আগে দিনী ভাই বোনেরা, যেটা বললাম। কারণ এই সময়ে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়েই দেন না। তাই আপনি ইফতারের আগে মনোযোগ দিয়ে আমলটি বা দোয়াটি পড়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, কিছু বিষয় মনে রাখবেন, যেমন 1, হালাল উপার্জন করতে হবে, 2, নিয়মিত নামাজ আদায় করতে হবে, এবং 3, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, এবং 4, আল্লাহ তাআলার উপর পুরোপুরি ভরসা রেখে আমল করতে হবে। কারণ ইস্তেগফার করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন, অভাব অনটন দূর করে দেন। হয়তো আজকের এই ভিডিওটি কারোর জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। তাই আজ থেকে শুরু করুন এই ছোট্ট আমল। আল্লাহ যদি চান, আপনার জীবনেও পরিবর্তন বা বদল যেতে পারে এই আমলের উসিলায়। যদি আপনি চান মন থেকে যে আল্লাহ আপনার গুনাহকে মাফ করুন, তাহলে অবশ্যই আমলটি করুন এবং রিজিক বাড়িয়ে দিন। তাহলে অবশ্যই কমেন্ট করুন দিনী ভাই বোনেরা, যে আস্তাগফিরুল্লাহ অথবা আমিন অথবা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিয়ত করে আমল করুন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্তি দিন এবং হালাল রিজিক দান করুন। আমিন। এরকম নতুন আমলের ছোট ভিডিওগুলো পাওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।